আলাইকুম সাল্লাম। অনেকে মা বোন আছেন, তাদেরকে হলো মা লাস্টে বেলা আপনাদের জন্য কয়েকটা সুন্দর মশলা, যেই রকম আমার মা বোনেরা নাইটি পরে পরে কি পড়ে না, তো এই মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের হাতে কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? তারপরে 3 নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 4 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? আপনাদের এলাকাতে হয়, আমাদের মুর্শিদাবাদে হয়। 5 নম্বর হলো বেরাদর ইসলাম, যে মহিলাদের কপালে ঠুটে হাত পায়ে যে নখ পালিশ দেয়, মহিলারা ঠুটে লিপস্টিক দেয়, কপালে টিকলি দেয়, এগুলো দেওয়া জায়েজ আছে না নাই? ইনশাল্লাহ আমার মা বোনদেরকে বলবো, শুধু অনুরোধ, আমার ওয়াজ শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হবে, নাকি বলছেন? জি। তবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আপনাদের কাছে অনুরোধ, যেইটুকু আমি ওয়াজ করব আপনারা যেটুকু শুনবেন, ইনশাল্লাহ আমি শোনাবার জন্য এসেছি। আমার টাইম ছিল 11টা, উঠলাম আমি 12:30টায়। কটায়? 11টায় উঠলাম, মানে 11টা আমি স্টেজে চলে এসেছি, মানে 11:20-তে চলে এসেছি স্টেজে। তো স্টেজ পেলাম 12:30টায়, মানে পাগড়ি টাগড়ি দিতে হেন তেন দিতে বের আসলাম। কমসে কম 1 ঘন্টা স্টেজে বসে থাকলাম। তো মাশাল্লাহ, এই পাগড়ি বাবাজি এ হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ তাআলার কুদরতি দান, ঠিক কিনা? আমার আগে যিনি আসছিলেন এম এ মালিক সাহেব, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ এম এ মালিক সাহেব, তিনি সুন্দর আপনাদেরকে ওয়াজ নসিহত শোনালেন। মাশাল্লাহ, তিনি শুধু আপনাদের এলাকা না বলে নয়, মুর্শিদাবাদ বলেন, রায়গঞ্জ বলেন, দিনাজপুর বলেন, কলকাতা বলেন, হাওড়া বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তিনি যাচ্ছেন। ইনশাল্লাহ তিনিও যেন দ্বীন ইসলামের খিদমত করতে পারে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজি মুসলমান, আপনাদের সম্মুখে আমি গুনাহগার মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসে উপস্থিত হয়েছি। তবে বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন, এটাই আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, নাকি বলছেন? হাজার হাজার মানুষ দেখেন মেলাতে ঠেলা খাচ্ছে, কিন্তু জান্নাতি বাগানে নাই। আসলে তার কপালে নবীর মোহাব্বত নাই, তার দিলে নবীর মোহাব্বত নাই বলে জান্নাতি বাগানে বসে নাই, নাকি বলছেন? আজকে শেষ রাত্রি, কালকে বলে জালসা হয়েছে। তো মাশাআল্লাহ, যাই হোক, আপনাদেরকে অনুরোধ করে বলবো, কেউ চিল্লাবেন না। আর যে সমস্ত দাস্তারবান্দি হয়েছে, যারা 9 জন ছাত্র, তিনারা বসে আছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, ইনারা সামনে বসে থাকছে, মায়েদেরকে বলবো, মা আপনাদেরকে বলবো, যে যে কোনো জিনিস গিফট দিলে পরে পরে, এখন নয়, আমি যখন দিতে বলবো তখন দিবেন, তার আগে কেউ উঠবেন না, কথা বলবেন না, নাকি বলছেন? জি। তবে পাগড়ি দেওয়ার সিস্টেমটা হচ্ছে আলাদা। বেরলু শরীফের সার জমিনে যখন আমরা পড়তাম, তো ছেলেদের পাগড়ি দিত সবার লাস্টে বেলাতে পাগড়ি হয়। এই উল্টা পাল্টা সময়তে এই পাগড়ি টাইম করে দিয়েছে, মানুষের কোনো দোষ নাই, মানুষের কোনো দোষ বলে এই যে বলে দিলে যে আপনারা যে যে পারবেন গিফট দিয়ে দেন, আর গিফট দিতে বলে তো এখনই ভিড় হয়ে যাবে। একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে দেওয়ার মতন। হয় প্রধান বক্তাকে বক্তব্য দেওয়ার পরে, তারপর মাথা পাগড়ি টাপড়ি চাপিয়ে দেওয়ার পরে যে যেমন গিফট দিচ্ছে, নিজে নিজে ছেলে খেলে বাড়ি পালিয়ে এটাই হয়েছে সঠিক, নাকি বলছেন? এখন এই যে পাগড়ি দিল, মাথা বাঁধা দিল, এখন সবাই দিবে, এখন বক্তা ওয়াজ করবে না মানুষ ওয়াজ শুনবে? তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে যেন হেদায়েত দান করে, জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, একটা ঝাক্কাস দেখে নাত পড়ে, ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে যাব, নাকি বলছেন? দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরেলিতে, জোরে বলেন, বেরেলিতে আছেন যিনি আলী, সমস্ত সুন্নিদের রোজে খাটি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক সমস্ত ওলিদের নেতা, সমস্ত ওলিদের নেতা, গৌসুল আজম পীর জিলানী আরাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ওলিদের নেতাকে, যেটু জোরে বলেন না,
গৌস আজমকে যদি মোহাব্বত করা যায় তো মাসলাকে আলা হযরতকে কি করা যায়? মোহাব্বত করা যায়। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক, ইনশাল্লাহ নাত গজাল গাহাবো আপনাদের সম্মুখে। হ্যাঁ, তো আপনাদের কাছে একটাই আমি অনুরোধ করব, বারবার রিকোয়েস্ট করে আপনাদেরকে বলছি যে আমি ওয়াজ করার সময়তে কেউ যেন কোন দিকে ধ্যান না দেয়। আমি মায়েদেরকে বলছি এবং ছেলে যুবক বাচ্চা সবাইকে বলছি, একটু দরকার হয় আধ ঘন্টা যদি আমার ওয়াজ শুনেন তবুও শুনেন, কিন্তু চুপচাপ থাকবেন। আমি যে কথাগুলো না হ্যাঁ হ্যাঁ দিতে বলবো একটু দিবেন, দেবেন তো? জি, কে কে দিবেন না একটু হাত তোলেন তো। যাক, সবারই ব্রেন ঠিক আছে। হয়তো অনেকজন ঘুম টুম পাড়ে শোনাতে বলে হ্যাঁ হতো না, কিন্তু এদিকে কি বললে মূলুষে কিন্তু তালবাদ নাই। তো যাই হোক বাবাতে মুসলমান, আসুন আর একবার দূর পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सैयदना मौलाना मुहम्मद प्यार लेते सोए आचे मसलके अहमद वाह रजा वाह सुभान अल्लाह बेशक बेशक वाह वाह बैरनीते सोए आचे मसलके अहमद रजा बैरनीते सोए आचे मसलके अहमद रजा सुन्नी देरी सुन्नी देरी जानो तीनी सुन्नी देरो जानो तीनी मसलके अहमद रजा बैरनीते सुए आते हूँ ताज सरिया का बैरनीते सुए आते हूँ ताज सरिया का मायर साथे মায়ের সাথে হজ করিতে মায়ের সাথে হজ করিতে গেলেন তিনি মক্কা बैरनीते শুয়ে আছে মসলকে আহমদ রেজা একটু জোর হবে না सुभान अल्लाह একটু মোহব্বতে বলুন নারায়ে তাকবীর अल्लाह नारा रिसालत या रसूल अल्लाह मसलक आला हजरत जिंदाबाद जश्न ईद मिलादुन नबी जिंदाबाद जश्न ईद मिलादुन नबी जिंदाबाद জোরে বলেন सुभान अल्लाह একটু মোহব্বতে বলেন सुभान अल्लाह আমি একটা কথা বলবো, যে মধ্যখান জায়গা গেলে ফাঁকা একটু পূর্ণ করেন না। আমার নবী বলছেন তিনটা জায়গা যারা ফাঁকা রাখে শয়তানে কিন্তু তাদেরকে খারাপ পথে নিয়ে যায়। তিনটা জায়গা শুনতে চান? কোন কোন জায়গাগুলো শুনতে চান? জি, আমি ওয়াজ কিন্তু এখনো শুরু করিনি, আপনাদেরকে শুধু একটু সৌন্দর্য করে একটু বসাতে চাই। আদবে কি গো, আদবে আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। আমরা আদবে আউলিয়া হতে চাই না শয়তান হতে চাই? তাইলে বাবাজি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যে জায়গাগুলো একটু ফাঁকা আছে ইবলিস শয়তান আসবে তো ওখানে লাট সাহেবে বসবে, ওই হট, চল বাচ্চা কতক্ষণ ঘুমাই। শয়তানের কাজ হচ্ছে গোতা দেওয়া, ঠিক না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান, আমার নবীজি বলছে তিনটা জায়গা তোমরা কখনো ফাঁকা রাখিও না। এক নম্বর, আমার নবীজি বলতেছে এই আমার উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও তোমরা পৃথিবীর সরজমিনে তিনটা জায়গাকে ফাঁকা করিও না, শয়তান তোমাদেরকে ধোঁকার পথে নিয়ে যাবে। তাহলে কোনটা এক নম্বর? এক নম্বর হচ্ছে নমাজের কাতার। আমরা অনেকে ব্যক্তি আছি নমাজ পড়তে যাই, কিন্তু নমাজের সময় আমরা কি করি? অনেকজন আছে কাতারকে ফাঁকা করে রাখে। খবরদার কাতারকে ফাঁকা করে রাখবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাদের স্বামী স্ত্রী। অনেক মহিলা আছে রাত্রে বেলা স্বামী স্ত্রী ঝগড়া করে,
মধ্যখানে 5 বালি দিয়ে এদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে 3 দিন ধরে কথা নাই, বুঝতে পারলেন? আর ওই যে 5 বালি যেখানে দিয়েছে না ওখানে আবার শয়তান ঢুকবে। হ্যাঁ, শয়তান ঢোকার পরে একে এ গুতা দিবে, একে গুতা দিবে, তখন দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করে কে? শয়তান। তা আমার নবী বলছে যত রাত্রে বেলা স্বামী স্ত্রী বিছানায় ঘুমাবা সাটিয়ে সাটিয়ে ঘুমাও। জি, সাটিয়ে সাটিয়ে ঘুমাও। এখন যদি গরমের সময় যদি সাটিয়ে ঘুমাতে আপনার ঝগড়া হবে কবে না? জি বেরাদার। 3 নম্বর হচ্ছে এই যে জালসা যেখানে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গাটা তোমরা কখনো ফাঁকা রাখিও না। ওই জায়গা ফাঁকা রাখলে ইবলিস শয়তান এসে বসে যায়। আর বসলে পরে বাবাজি জালসা শোনার 12টা বাজিয়ে দেবে, বুঝতে পারলেন না? জি। তো বাবাজি মুসলমান যে জায়গাগুলো একটু ফাঁকা আছে দরকার একটু আপনারা আগে চলেছেন, আমাকেও দেখতে পাবেন, আপনাদেরকে আমিও দেখতে পাবো, ওয়াজটা করতে ভালো লাগবে, ঠিক না? এটা আগে চলেছেন। একবার দুরূদ পড়বো যে সমস্ত ভাইরা আছেন। ঠান্ডা এখনো অত পড়েনি, ঠান্ডা টুকটুক করে পড়ছে। তবে আপনাদেরকে একটু কথা বলবো যে এই সৌন্দর্য মাহফিল আপনারা কখনো নষ্ট করবেন না। আর আমার মা বোনদেরকে বলেছি যে 5টা মশলা নিয়ে এসেছি, যদি আপনারা বাড়ি পালিয়ে যান তো গেল, আর যদি শুনতে চান তো আপনাদের জন্যই ভালো, আমার কিছু করার নাই। তো একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, জোর হবে না? আমি কি বেহেশতে যাব? কি গো? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো নবীর জুলুসে ওয়ালা। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। ইসলাম মানিকের বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি আমার মায়েদেরকে বলতে চাই গো মা জাননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় গো মা জাননী হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না? দেখেন মা ফাতেমা, আমি এখন ওয়াজ কিন্তু আয়াত পড়ছি কিন্তু এখন আয়াতের তরজমা করিনি, আমি মায়েদেরকে একটু বোঝাচ্ছি। মা দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তিকালের 6 মাস পরে খাতুনে জান্নাতের ইন্তিকাল হয়েছে। কত বললাম? নবীজির ইন্তিকালের 6 মাস পর আমার নবী বলে গেছে বেটি আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। একটু জোরে বলবেন না? ও মা খালা এই ওয়াজটা একটু মন দিয়ে শুনেন মা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মন দিয়ে ওয়াজটা শুনেন আর নিজের জীবনটাকে তৈয়ার করেন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। এ ভাই যুবক আপনাদেরকে বলি, আর আপনাদের জন্য কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছি, যেরকম যে মাথার চুল কেমন করবেন, গলা কাটটা মুরগির মতন না সুন্নতি চুল কাটবেন ইনশাল্লাহ বলবো। তারপরে মাথাতে কোনো কলপ করা যাবে কি যাবে না। অনেক বাবাজি আপনার বয়স্ক মা
বয়স্ক ভাইরাও আছে বাবাজি ইয়ং সাজার জন্য আবার ডবল বিহা করার লেগে আবার বাবা চুলে আর দাড়িতে কলম করছে করছে না জি। তো বাবাজি ইনশাআল্লাহ লাস্টে বেলা আপনাদেরকে বলবো চলুন। তো খাতুনে জান্নাতের ইন্তিকাল পবিত্র রমজান মাসের 1 তারিখে শুরু হয়েছে, জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইনকে বলতেছে, বলছে বেটারা শোনো গো, এই বেটারা তোমাদের যত জামা কাপড় আছে সবগুলোকে নিয়ে এসো। নিয়ে আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটা গো, ও গো বেটা, তোমাদেরকে আমি বলতেছি তোমাদের যত জামা কাপড় আছে সব জামা কাপড় গুলোকে নিয়ে এসো। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা গো, ও মা জাননি আমাদের সমস্ত জামাগুলো কি করবেন বলেন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারও, তবে শোনো গো, তোমাদের সমস্ত জামাগুলোকে খেচে দেব। তবে শুনে নাও তোমাদের জামাগুলোকে খেচে দেব, সুন্দর করে ভাঁজ করে রাখবো। ও বেটারা তবে শোনো গো, শোনো, আমি তোমাদের সমস্ত জামাগুলো খেচে দিতে চাই। বেরাদর ইসলাম মাদার সাবানি কেরামও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বেটাদের জামা কাপড় গুলো নিয়ে বেরাদার ইসলাম যখন খাঁচা হয়ে গেল, বেরাদার সমস্ত জিনিসগুলো আপনার শোকাতে দিয়েছে। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ইসলাম কিছুটা রুটি বানিয়েছে, একটা নয় দুটো নয় বাবাজি এক থাকি রুটি বানিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জাননী, ও মা জাননী, কি ব্যাপার আপনি তো এতগুলি রুটি গুলো কোনোদিন গড়ান না ঘুমাও, আপনি এতগুলি রুটি কেন গড়িয়েছেন বলেন। বেরাদর ইসলাম মাদার সাবানিক রামাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, আমি তোমাদের জন্য রুটি বানিয়েছি এ কারণে তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। বেরাদর ইসলাম মাদার সাবানিক রামাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার বিছানাতে যখন ঘুমায়া দিয়েছে, বিছানাতে যেমন বাবা ঘুমায়া দেওয়ার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনবেন গো শুনবেন, ও গো স্বামী, আমার দুই বেটাকে বিছানাতে ঘুমায়া দিয়েছি। বলে তাই নাকি? বললাম, ও গো স্বামী, আমার দুটো বেটাকে আপনি দেখে রাখবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছ, গো বিবি, হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন? মা ফাতেমা বলছি, বলো স্বামী গো, আমার আব্বা জান বলে গেছি, আমার আব্বা জানের ইন্তিকালের পর আমারও জানো ইন্তিকাল হবে। ও গো স্বামী, আমার তো টাইম কাছে আসলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, তুমি যে আজকে দুনিয়া থেকে বিদায় নিবা, তবে শুনো গো খাতুনে জান্নাত, আমি যে তোমাকে এতটা মহব্বত করি, তোমাকে এতটা ভালোবাসি, এই খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, ও গো খাতুনে জান্নাত, আমার বেটাকে কি পড়ায়া ঘুম পাড়িয়ে দিয়েছ, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আমার দুই বেটাদেরকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়েছি কোরআন শুনিয়ে। এই কি শুনিয়ে? আর আমাদের ছেলেরা ঘরে যখন ঘুমায় কি শুনে ঘুমায়? মোবাইল শুন। হ্যাঁ, ও মা, তোমার হাতে মানুষ বাচ্চা, আজকালকার বাপের হাতে মানুষ। বাপ তো বাবা যে সারাদিন বাবাজি এদিক ওদিকে আপনার ছুটে বেড়ায়, কেরালা বোম্বাই দিল্লি, ঠিক না? কিন্তু মায়েদের হাতের মানুষ কে করবে? মায়েরা এই সন্তানদেরকে মানুষ করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
ও মা জননী, যে খাতুনে জান্নাত নিজের বাচ্চাকে কোরআন শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলেন। আল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এখনকার বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা মোবাইল টিপা শিখে নিয়েছে। কি গো, এগুলা না করলে হবে না? বাচ্চারা কান্না করছে, মা বলছে বেটা কান্না করছে, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখে যা, ঠিক না? আর বাচ্চারাও দেখছেন ইউটিউব দেখেছে, আর ইউটিউবটা বের করে বাবা যে বলছে শফিকের ভিডিও দাও, কার্টুন দাও, কার্টুন তো টাটন দাও, বাচ্চা বাচ্চা ছেলে দেয়। আর অতি বাবা যে বাচ্চারা নষ্ট হচ্ছে। ও মা, যেই বাচ্চাকে ছোট থেকে হাতে মোবাইল ধরিয়ে তুমি মানুষ করবে, জীবনে তোমাকে ভাত দিবে না, লাথি মারবে, লাথি। হ্যাঁ, যেই সন্তানকে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দিলে না, যেই সন্তানকে তুমি হাদিসের শিক্ষা দিলে না, ওই সন্তানকে ছোট থেকে মোবাইল দিয়ে বড় করছো, তাহলে তার ভিতরে কি জ্ঞান হবে? কি গো, ঠিক না? যেই খাতুনে জান্নাত নিজের সন্তানকে বাবাজি কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে ঘুমিয়ে দিয়েছে, নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি দুই সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার নাম হলো খাতুনে জান্নাত। একটা কথা বলি আপনাদেরকে, এক মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, কুল খতম হয় না আপনাদের এলাকায়? হয় না? হয়। তো বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে গেছে, বাচ্চাটা অনেকগুলো মানুষ মাকে বলছে মা আমি মুই দেবো। কি বলছে? মুই দেবো। আচ্ছা এই কথা, এই ভাষাটা ভালো লাগছে আপনাদেরকে? লাগছে? হ্যাঁ বাবাজি শোনা মানে শোনেন তো, অনেকে মহিলা বেটাকে বলছে বেটা শুন, এতগুলি মানুষের সামনে বলছি যে মুই দেবো, দেখে নাই শুন, এতগুলি লোক বলে বসে আছে, তো যখন পেশাম চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। যখন বাচ্চাকে শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়ার পরে বাবা কিছুদিন পর বাবা সৌদি আরব থেকে তার বাবা এসেছে 3 বছর পর। তো তার পাশের বাড়ি একজন মানুষ মারা গেছে। তো মানুষ যখন মারা গেছে, তো স্ত্রী বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, শুকুর দুকুর গল্প করতাম, ভালো কমিন্দ তা তো হইল না, এক কাজ করেন আমার বেটাকে নিয়ে একটু থাকেন, আমি পাশের বাড়িতে একটু মানুষ মারা গেছে একটুখানে যেই থাকবো। আর বুঝতে পারছেন যে মহিলারা আপনার কোথায় মানুষ যদি মারা যায় কোথায় গো খালা, তো ওই অমুক জনা মারা গেছে, মায়েরা শুধু মরা দেখতে যায়, জিন্দা দেখে না, ঠিক না? হ্যাঁ, তো বলছে ঠিক আছে থাকেন। স্ত্রী চলে গেছে, আর পাশের বাড়ি, এটা ওদের বাড়ি, পাশের বাড়ি মরার বাড়ি। রাত্রে গভীর হয়েছে, বাবা গান গাহাবো, সেই এতগুলি মানুষ আছে, এই পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আর তুই বুঝে গান গাহাবো, লোক শুনে নিন্দা করে চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাইছে। বাচ্চা ছেলে আবার শুয়ে গেছে, আবার একটু পর বলছে মা গান গাহাবো, আব্বা গান গাবো, যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে গান গাহাবি মানে, চুপচাপ শো এখন। আবার কিছুক্ষণ পর আব্বা গান গাইতে, যারা সহ্য করে গেল, এই তো যখন এত গান গাহা সব তোমার কানে কানে গাহা, বুঝলেন, কানে কানে গাহা। তো বাচ্চা ছেলে কি করবে, এ বাপ বলেছে মানে সত্যিকারে গান গাহাবে, এ বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো, তো তুই আবার এই কানে কি দিছি? বলে আব্বা এটা তোমার গরম গরম, তুমি জানো না? সকালবেলা যাই বেটাকে কি শিখাচ্ছিস? আর বলেন না, বেটা গেলে খতম পড়ে বলে মুই বকে বলেছি তুই এই কথা বলিস নে, তো যখন পেশাব চাপাবে তো তখন আমাকে বলবি যে মা গান গাহাবো, তখন তোকে পেশাব ফেলে চলে, ছোটবেলা অভ্যেস থেকে গেছে। তো মা একটা কথা বলবো, এই যে ছোটবেলাতে বাচ্চাদেরকে মোবাইল দিচ্ছেন না, বড় হয়ে মোবাইল ছাড়বে না, ছাড়বে? জি, তাই মায়েদেরকে বলতেছি বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন, যেই বাচ্চার হাতে মোবাইল থাকে থাপ্পড় মেরে তাকে পড়াতে বসাবেন। এখন এই শাসন গুলো নাই। আমাদের যখন আগতে যখন 3 বছর 5 বছর হতো, বাবা যে মুসলমান সোনা মানিক, তো মোবাইল তো ছিল না, মোবাইল ছিল না। হ্যাঁ, তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা মোবাইল মানে কি সেটা আমরা জানতাম না। এখন বাবাজি প্রত্যেকটা বাচ্চার হাতে, প্রত্যেকটা বাবাজি মানুষের হাতে হাতে মোবাইল, ঠিক না? জামানা চেঞ্জ হচ্ছে। তো বেরাদ ইসলাম আপনাদেরকে একটা কথা হলো, মা নিজের নিজের বাচ্চা মেয়েদেরকে ঠিক মতো মানুষ করো, যদি ঠিক মতো না মানুষ করো, বুড়া কালে ভাত দিবে না, লাথি মেরে কবরে ফেলবে।
অতই ভাবো না যে বেটাকে এখন কান্না থামাতে দিতে পারছি, ভাত রান্না তো করতে পারছি, পরে যা হবে হবে। হ্যাঁ, বিনা নামে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ হাজার রুপিয়া দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। তো যাই হোক বাবাজি, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। উপরে বসাবেন, যদি চলে যায় কিনা তো সবাই কিন্তু পালিয়ে যাবে। হ্যাঁ, থাকেন বসে। মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, এই বছর আমাদের আজ শেষ রাত্রি জালসা, কিন্তু আমরা আগামী বছরের জন্য জালসার দিন ধার্য করে নিয়েছি এবং বক্তাও সিলেক্ট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। ব্রাদার ইন ইসলাম, আগামী 25 সালের 25 ও 26 অক্টোবর, আগামী 25 সালের 25 ও 26 অক্টোবর রোজ শনিবার ও রবিবার, বাংলা 8 ও 9 কার্তিক, এই দিনটি ধার্য করা হয়েছে আগামী বছরের জালসার জন্য। আর বক্তা রয়েছেন আমাদের প্রথম দিনে প্রধান বক্তা জাকির হোসেন, চতুর্বেদী, মুর্শিদাবাদ। আর দ্বিতীয় দিনে রয়েছেন আমি এখনো শুরু করলাম মুফতি নোমান কাদরি, ত্রিপুরা। ইনি হচ্ছেন আমাদের দ্বিতীয় দিনের বক্তা। ত্রিপুরা থেকে আসছেন মুফতি নোমান কাদরি। আর প্রথম দিনের বক্তা রয়েছেন জাকির হোসেন, মুর্শিদাবাদ। আগামী বছরের জন্য ইনারা বক্তা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেবি, তোমাকে একটা কথা বলে দিই গো বেবি, আমার বেটারা তো ঘুমিয়ে গেছে। বলে হ্যাঁ, ঘুমাইয়া দিয়েছি। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কেরামাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেবি, তবে শোনো গো তাড়াতাড়ি, তুমি তো কিছুক্ষণ পরে দুনিয়ার পর্দা থেকে আড়াল নিয়ে নিবাও। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো স্বামী আমার, তবে শুনে রেখে দিন, শুনে রেখে দিন, আপনাকে একটাই কথা বলবো গো স্বামী। বলে কে? বলে আমার দুটো বেটাকে রেখে গেলাম, আমার দুটো বেটাকে কখনো কষ্ট দিবেন না, আমার দুই বেটাকে দেখভাল করে আপনি থাকবেন। বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যায় নামাজটা নিয়ে বাবা ভিতরের দিকে রওনা দিলাও। একটা ঘরের ভিতরে আপনারা ঢুকে যাওয়া হলো। ঢুকে যাওয়ার পরে 2 রাকাত বাবা নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতে চাই, ও গো রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ গো, আমি যেদিন থেকে শুরুয়াত করেছি, আল্লাহ গো, আমি কোনোদিন কোনো ছেলেকে দেখি নাই এবং আমার চেহারাও কোনো পুরুষেও দেখে নাই। জোরে বলেন আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? আল্লাহ আমার জানটা কবুজ করিও আল্লাহ আপনি। জোরে বলেন। তো কোন কিতাবের মধ্যে লেখা আছে যে কুদরতির দ্বারাতে আল্লাহ জান কবুজ করেছিল খাতুনে জান্নাতে। আবার কোন কিতাবে বলছে না, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি জান কবুজ করেছিলেন। কিন্তু বেশিরভাগ বাবাজি মুসলমান শোনা মানে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মুসলমান জান কবুজ করেছিলেন কুদরতির দ্বারাতে আল্লাহ। জোরে বলেন। যেই মা ফাতেমা কোনোদিন কোনো পুরুষকে দেখে নাই, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা দেখে নাই,
এরই নাম হচ্ছে ফাতিমা। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, এরই নাম হলো ফাতিমা। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটা মিথ্যা কথা বলে না, তার নাম হলো ফাতিমা। জোরে বলেন। আর আজকালকার আমার মা বোনেরা বাবাদের ধাপে ধাপে মিথ্যা কথা। স্বামী যদি ফোন করে, এই কোথায় আছে, বলে এই গো বাড়িতে শুয়ে এখন দিকে চাচলের বাজার ঘুরে বেড়েছে, ঠিক না? বাবাদের মুসলমান আসুন, যে খাতুনে জান্নাত আল্লাহ আনহা তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বিদায় নেওয়ার আগে খাতুনে জান্নাত হযরত আলীকে বলেছিল কি, বলো গো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি। ও স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল নিব গো স্বামী, আমাকে রাতারাতি দুনিয়া থেকে বিদায় করবেন, কেউ যেন আমার চেহারা না দেখে। কি গো, জোর হবে না? আমি জানি এত রাত্রে ওয়াজ ফুটেও না, আর ওয়াজ আমাকে ভালো হয় না। কমসে কম আমি রাত্রে আপনার যেখানে যাই 9টা 8টা 10টার মধ্যে স্টেজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একবার গভীর লেট হয়ে গেছে। আর মানুষেরও কিন্তু মন নাই যে ওয়াজ শুনবো। এখন মানুষ বাবাজি, মানে আমিও পারি না, আর আপনারাও বলে যে ছাড়ি না। হ্যাঁ, ধৈর্য ধরে বসে আছেন শুধু এই আলেমদের জন্য, এই কারি সাহেবদের জন্য আপনারা বসে আছেন যে ছেড়ে দিলে পরে আমরা পালাবো বাড়ি। কিন্তু এত রাত্রিতে ওয়াজ কেউ শুনে না। হ্যাঁ, তবু আপনারাকে বলি যে যখন আমাকে নিয়ে এসেছেন ইনশাল্লাহ শুনতে হবে না, হবে না? কি গো, শুনবেন তো? এটা হাত তুলে দেখান তো, সুবহানাল্লাহ। আচ্ছা, কোন ভাই নাবির মোহাব্বতে একটা ভাই 500 টাকা দেন না, শুধু শুরুয়াতের লেগে হবে 500 টাকা? কোন ভাই নাই? একরা সাকসেস মিশন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাত বানান। রিন্টু দিয়েছে 1000 টাকা। সাবনাম দিয়েছে কত গো, 200 নাকি? 201 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির আশিক, নাবিজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। রাজ্জাক জুব্বার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বেরাদার পর্দা যখন আরাম নিলেন, রাত্রে বেলাতে ইন্তিকাল করলেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি রাতারাতি আপনার জানাজা পড়িয়ে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম রাতারাতিতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম সকাল বেলাতে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আব্বা জান, আব্বা জান, আমার আম্মা জান আছে কোথায়? যখন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আমার মা জননী কোথায় আছে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ আমার সন্তানেরা তবে শুনো গো, তোমার আম্মা জান এমন জায়গাতে চলে গেছে দুনিয়াতে আর আসবে না। ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখের পানি ফেলায়া বাবা কান্না করতেছে, ওগো আব্বা জান, তাইলে আমরা এবার কাকে মা বলবো, কাকে মা বলে ডাকবো? ও আব্বা জান, আমাদের মা জননী আমাদেরকে এতটাই আদর সহ করতো, ও মা জননী কোথায় গেল গো মা? ইমাম হাসান
হাসান ইমাম হুসাইন আম্মা জানের জন্য বাবা কান্না করতেছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা কেউ কান্না করো না, তোমার আম্মা জানকে রেখে এসেছি জান্নাতুল বাকিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি যার দুনিয়া থেকে মা চলে যায়, বাবাজি কত বেদনা কত কষ্ট একমাত্র সন্তানেরাই জানে। কি কথা জানে না? বাহাদুর দিয়েছে নবী শেখ থেকে 1000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 300 টাকা বেনামে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কবুল তেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, নবী আমার জানেরি জান আছে তিনি মদিনায়, মদিনাতে সালাম জানাই ও গো নবী আমার। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই পবিত্র কুরআন থেকে। বাবাজি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বলো গো আমার বান্দারা, তবে শুনে রেখে দাও, আমার নবীকে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, কোন মানুষ করে পাঠানো হয় নাই। জোরে হবে না? আমার নবীকে কি করে পাঠিয়েছেন? জি, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? কিন্তু আজ কিছু বাবা দেওবন্দি ওয়াহাবি লামাজাবি এরা বলছে যে নবী আমাদের মতো ছিল। বলছে কি বলছে না? বলছে নবী আমাদের মতো ছিল। রুমি খাতুন দিয়েছে 500 টাকা। তারপর হচ্ছে নূর শেফা খাতুন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দুজন মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। তারপরে মুন্না পিতার নামে দিয়েছে কত টাকা? 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুন্না শেখ তিনি দিয়েছেন নদিয়া শেখ থেকে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, যেই নবীকে রাহমাতাল লিল আলামিন করে বাবা দুনিয়াতে পাঠানো হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মুহাব্বত করতে পারো, নবীর সঙ্গে যদি ভালোবাসা করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি একবার দিলে মোহব্বত করে মরতে পারেন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো, নবীকে ভালোবাসেন না বাসেন না? এটা হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আমরা যদি নবীকে মোহাব্বত করে যদি মরতে পারি তো জান্নাতি। জোরে বলেন। আজ এই মায়ের নামে দিয়েছে 1000 টাকা,
আমাকে হাত দিয়ে দিয়েছে 100 টাকা। এই আমাকে দিল, আমি মাদ্রাসাতে দিলাম। কি বলছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবার নামে দিয়েছে 500 টাকা। এটা দেন তো ভাই। মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা। জি, চাচলের বলে 1 নম্বর মাদ্রাসা এটা নাকি? হ্যাঁ, এই বিল্ডিংটা ভেঙে বাবাজি আবার নতুন করে তৈরি করবে ইনশাল্লাহ। যদি আমার মায়েদেরকে বলি, মায়েরা আপনার অনেক যথেষ্ট দিয়েছেন, তবু আমার আল্লাহ বলতেছেন যারা মুসাফির ব্যক্তির হাতে দান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সকলে দান কবুল হয়েছে তা নয়, কিন্তু মুসাফির ব্যক্তির হাতে দান করবে। আর মুসাফির ব্যক্তি যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে দেয়, তো কারণটা মতো আল্লাহ দরবারে কবুল হবে। বাবাজি মুসলমান, আজমাল নদিয়া শিখ থেকে, নদী শিখ থেকে 400 টাকা নগদ আর সিমেন্টের বস্তা নাকি, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট দিয়েছে বাবা দাদুর নামে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক বাবা, যে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে ঝড় 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 রহমতি ঝরে। জোর হবে না? এই জান্নাতি বাগানে রহমত ঝরছে কি ঝরছে না? কি গো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। আট জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারা বলেন, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, আটু জোর হবে না? আরে যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? সুবহানাল্লাহ হয়েছে না? নারে তাকবীর। বলছে হুজুর খাইতে দেয়নি, কি করে নাতে বাড়াবে? রাবি দিয়েছে বাবা নামে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা তাই কবল দিয়েছে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, আটু জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা।
জোর হবে না? বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, যেই নবী আমার কাবারও কাবা, জোরে বলেন। এই নবী আমার কাবা কি কাবা নয়? এটা জোরে বলেন না। নবী হলেন আমার কাবার কাবা। একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বাবাজি হযরতে বেলালকে বলছে, ও গো বেলাল, চলো চলো যাই, আমরা সকলে কাবার ছাদের উপরে সর্বপ্রথমে আযান দেব। কে বলছে? জি, বিনা নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, বলে মক্কাতে আযান দিবেন নাকি? বলে হ্যাঁ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুক 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 করে বাবা কাবাতে নিয়ে গেলেন। হযরতে বেলালকে বলছে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। যখন বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠেছে, বেলাল আযান দেন, একবার বসতেছে একবার উঠতেছে, একবার বসতে একবার উঠতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে উঠেছে আযান দেওয়ার জন্য, কিন্তু বাবাজি আযান দেয় না। আমার নবী মুস্তাফা বলতেছে, এ বেলাল, তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, এই বেলাল তুমি কেন আযান দাও না? বলো বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম, ও গো দয়ার নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, আমি তো মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে, ও গো নবীজি, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, ও দয়াল নবী গো, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, ও গো দয়াল নবীজি, তারই জন্য কোন দিকে মুখ করে আযানটা দিব দূরে দূরে পাই নাও। আমার নবী মুস্তাফা বলতেছে, এই বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও, জোরে বলেন। এ বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বেলাল, তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা, জোরে বলেন। জি, একজন ব্যক্তি দিয়েছে 300 টাকা। আল্লাহ হ্যাঁ, তারপর হচ্ছে হাসিম নিচুপুরে 500 টাকা, কি গো 50 কেজি ধান দিয়েছে। আল্লাহ তাআলা দানকে, এই যারা যারা দিবেন একটু চড়াচড় দেন তো ভাই কালেকশনটা। হ্যাঁ, তারপর সাল কি গো সালে, এটা 500 নাকি? 500 টাকা সালে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। এ মা খালা, যারা যারা দিবেন দান একটু দিয়ে যান ইনশাআল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানকে যেন কবুল করে নেয়, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদেরকে লাস্ট বেলাতে বাবাজি, আজ তো ওয়াজ করা হবে না, কেন বলছি আপনাদেরকে একটা কথা বলি, যে মানুষের মনই স্বরূপ মানে প্রথম বিগড়ে গেছে। হ্যাঁ, 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে আমারও খুব অবস্থা খারাপ। কেন বলুন তো? পরশুদিনকে আমার মা, নিজের মা ইন্তিকাল করলো। জি, আমার আজকে জালসাতে আসার কোনো ইচ্ছা ছিল না। কালকে মালদাতে জালসা ছিল, সে জালসাতে আমি যাইনি। আর এখানেও আসার ইচ্ছা ছিল না, শুধু মাদ্রাসার জন্য একটু আসা। তো যাই হোক, যার কারো যদি মা ইন্তিকাল করে তো বাবাজি কেউ ওয়াজ করতে পারে না, মনটা শুধু মার দিকে পড়ে আছে। তো যাই হোক বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি শেষ আপনাদের কাছে একটু আবেদন করব যে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। আমার মা যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবাতে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমি মায়েদেরকে, ভাইদেরকে বলছি, মা যদি কাউরে দেওয়ার টাকা যদি ইচ্ছা থাকে তো চড়াচড় দেন, আর ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসার নামটা লিখে দিবেন ইনশাআল্লাহ। এ দেখেন 200 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। তবে আপনাদের কথা দিচ্ছি, লাস্টে বলতে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা, যে ভাষাতে কথা শুনবে ইনশাআল্লাহ শোনাবো। জি বাবাজি মুসলমান, যাই হোক, ও মা খালা, যদি পারেন এই নবীর ঘর মাদ্রাসায় যথেষ্ট আপনারা দান করেছেন, তবে আমি একজনকে ডাকবো, যে এখানে যজন আছে 9 জন নাকি গো? 9 জন। আচ্ছা, এই 9 জনের আব্বারা নাই? এই 9 জনের আব্বা গুলো নাই?
এটা একটা টাকার 9 জনের আব্বা গুলোকে আমি দেখবো, ওদের কপাল কত চিকন গো, যে একজন আলিমকে তৈরি করতে পেরেছে। হ্যাঁ, ওই 9 জন, এই যারা যারা আপনার এই দাস্তারবান্দি যাদের মাথায় বাঁধা আছে, তাদের আব্বা গুলোকে আমি ডাকছি সামনে করে। চলেছেন তো ভাই? কোন ভাই নাই? সুবহানাল্লাহ। এই দেখেন, এইরকম ভাবে নতুন মাদ্রাসা তৈরি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জালসার পরে কাজ চলবে ইনশাআল্লাহ। মা বোনেরা, আপনারা কেউ পেঁচাবেন না, আপনাদের এলাকায় এইরকম একটা মাদ্রাসা হবে, খুশির খবর গো। সুবহানাল্লাহ। তবে আপনাদেরকে বলতেছে, মা যে যেমন পারবেন একটু দান করবেন। হ্যাঁ, আব্বা নামে এই 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 আলেম যারা পাগড়ি দাস্তারবান্দি যাদের বাঁধা আছে, ওরা বাপেরা নাই, ওই সামনে আসেন, তাদেরকে নিয়ে আমি একটু দোয়া করব ইনশাআল্লাহ। আমি মায়েদেরকে বলো, মা বোনার যদি পারবেন কেউ 100, 250, 500 যে যেমন পারবেন দান করবেন। আর ইনশাআল্লাহ মা বোনদের যে 5টা মশলা ইনশাআল্লাহ আমি বলে যাব আল্লাহর রহমতে। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। তাই কবি বলতে আছে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। জোরে বলেন, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা ছিঁড়ে নবী আসেন তাই রে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তবে শুনে নাও, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে চিনে নিয়েছে রে বাবা, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই নবীকে দুনিয়াতে যদি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাক আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকো এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, ও গো দয়াল নবীজি, আপনাকে তৈরি না করলে পরে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর, কোন নবীগণকে আল্লাহ তৈরি করতেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলে যাব ভাই, আমি বেশিক্ষণ আর ওয়াজ করতে চাই না রে বাবা। আমি একটু বলবো, শুধু মা বাবাকে একটু মহব্বত করতে হবে। করবেন না? কারা কারা মা বাবাকে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো বাবা। মা বাবাকে ভালোবাসতে হবে, ঠিক না? অনেকে যুবক আছে মা বাবাকে ভালোবাসে না। ভাই আমি বুঝছি মা হারা কত বেদনা, মা হারা কত বেদনা আমি বুঝছি। আর যেহেতু আমার মা নাই, জি 3 মাস ধরে আমার মায়ের লিভারে ক্যান্সার হয়ে গেছিল। এই পিজিতে এখানে ওখানে নিয়ে গিয়ে বাবা যে কোনো জায়গাতে ঠিক হলো না। তো
এই যে রাত্রে জালসা করে বাড়ি যাব, বাড়িতে যাওয়ার দরওয়াজা খটখট করে আবার দিত, মা জননী আমার দরওয়াজাটা খুলে দিত। আজকে যাব বাবা যে বাড়িতে, আর মাকে ডাকলে আর মাকে পাওয়া যাবে না। তাহলে বলুন মা হারা কত বেদনা, ঠিক না? জি ও ভাই, মাকে কেউ দুঃখ দিয়েন না। মা চলে গেলে কত যে কষ্ট পাই, ইনশাল্লাহ আমরা ছাড়া কেউ জানে না। জি, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করি যে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। মা বাপকে যদি কেউ দুঃখ কষ্ট দেন, আমার নবী বলছে ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। নাকি বলছে? চলুন, আমার নবী মুস্তাফা একদিন, বাবাজি আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা কবর দিয়ে বাবা চলে যাচ্ছেন। কি দিয়ে যাচ্ছেন? কবর দিয়ে চলে যান। আমার গায়বের সংবাদদাতা নবী তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, এই ব্যক্তির কবরেতে আযাব চলতেছে। আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহ দরবারে হাত তুলতেছে। তোলার পর বলতেছে, বল আল্লাহ গো, যার কবরের পাশে দাঁড়িয়ে আছি, আল্লাহ গো তিনার কবরের আযাবটা বন্ধ করে দেন। আল্লাহ বলছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব। ও গো দয়াল নবীজি, যার জন্য হাত তুলে দোয়া করেছেন, আজকে আপনার দোয়া কবুল হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমি তো আখির জামানার নবী যখনই দোয়া করেছি, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। গনে আল্লাহ, আল্লাহ আজকে কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমারও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? তোমরা যদি আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করে যেতে পারো, তোমরাও জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন চান লাগো, আজকে দোয়া কেন কবুল হবে না? কেন কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার নবীজি, যেই সন্তানের জন্য দোয়া করতেছেন, ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য আল্লাহ দোয়া কবুল করবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাদেরকে একটা কথা বলে দেই। বলে কি? বলে আমাকে ওই বুড়িমার বাড়িতে নিয়ে চলো, যে ছেলেটা কবরে শুয়ে আছে, আমি তার মায়ের কাছে একটু দেখা করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন বাবা টুক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে রে বাবা, নিয়ে যাওয়ার জন্য বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরও বাবাজি, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা যখন বুড়িমার বাড়িতে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদার বুড়িমা সালাম দিতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, কি ব্যাপার? গরিবের বাড়িতে আপনি কি কারণের জন্য এসেছেন? আমার নবীজি বলছে, বলো গো বুড়িমা, তোমার সন্তান একটা বেঁচে ছিল কি বেঁচে নাই? বলো হুজুর গো, আমার সন্তান প্রায় 1.5 বছর আগে থেকে মারা গেছে। বলো গো বুড়িমা, আপনার সন্তানকে দিল থেকে মাফ করে দেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরও, যখন বেরাদুল ইসলাম এই কথা যখনই আপনার বলা, আমার নবী বলছো গো বুড়িমা, সন্তানের জন্য কখনো বদদোয়া করতে হয় না। বুড়িমা চোখের পানি ফেলা বলছে, নবী গো, আমার সন্তানকে যখন আমি গর্ভেতে রেখেছিলাম, ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে নিয়ে যখন রাত্রেবেলা আমি ঘুমাতাম, আমার বেটা আমাকে পেটে যখন লাথি মারতো, আমি মা জননী কত কষ্ট সহ্য করতাম, বেটার প্রতি রাগান্বিত হতাম না। ও গো দয়াল নবীজি, এই
সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম, বেটাকে নিয়ে যখন পাশে ঘুমালাম, বাম দিকে পেশাব করে দেয়, বাম দিকে যখন পেশাব করে ডান দিকে শোয়, ডান দিকে যখন পেশাব করে দেয়, ও আমার নবী গো, আমার সন্তানকে আমার নিজের জায়গাতে ঘুমিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, এ সোনা মানিকেরও, আমার নবী বলতেছে বুড়িমা, বুড়িমা তবে সন্তানকে ক্ষমা করে দিন। ওই বুড়িমা কেঁদে বলছে, বলে নবী গো, ওগো নবীজি ক্ষমা এই কারণের জন্য আমার দিলেতে হচ্ছে না। ওগো নবীজি আমার সন্তানকে কলিজায় শোয়ার জায়গা করেছি, তবুও সন্তান বড় হয়ে আমাকে মানল না। ওই সন্তান আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তারই জন্য ওই সন্তান করা হয় রে ভাই। হ্যাঁ, এক দান দিচ্ছে, ওই কিছু ওই মা বন্ধুকে বল লেগে বলছি যে একটু চড়াচড় করে দানটা দিয়ে দেন, ভাড়া ভাড়া। হ্যাঁ দেখেন আবার মালা দেওয়া শুরু করলে, হ্যাঁ এই একটা করে শুরু হবে, আবার সব লোড হয়ে যাবে। আমি জানি বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহির আলম দাদু ও দাদির নামে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আরেকজন চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। শেষ করে দেব নাকি? सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এই ঘটনাটা শুনেন, তারপর আমরা শেষ করে দেব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবীজি বলছো গো বুড়িমা, বুড়িমা তবে শুনে রেখে দিন, আপনার সন্তান কবরের ভিতরে দাও দাও করে জ্বলতে যাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম বুড়িমাকে দেখে বলছে, নবী গো, ওই সন্তানকে যখন আমি বড় করলাম, ওই সন্তান বিবাহ করার পরে কাল্লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দিত না, আমাকে লাথি মারতো, আমার কথা শুনতো না, আমাকে গালিগালাজ করেছিল। ও কোন নবীজি ওই সন্তান দুনিয়াতে নাই তো ভালোই আছি। আমার নবী বলছে গো বুড়ি মা, মাকে কখনো সন্তানের জন্য বদদোয়া করতে হয় না। ও গো বুড়ি মা, আপনার সন্তানের কবরের কাজে চলেন, আপনি বুঝবেন আপনার সন্তান কতই না কষ্টতে আছে। জোরে বলেন এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদার হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুড়িমাকে নিয়ে বাবাজি তিনার সন্তানের কবরের পাশে যখন আসলো, আমার নবী মুস্তাফা দুই হাত তুলে বলছো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, যেই বুড়িমা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নামাও, যখন বাবা কথা বলো, বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আল্লাহ গো, আপনি তাড়াতাড়ি করে এ বুড়িমাকে তার সন্তানের কবরে আযাব দেখা শক্তিটা দান করে দিন। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যখন বাবা যে কথা বলার পরে আমার নবী বলতে যখন বুড়িমা আপনার সন্তানের কবর দিকে দেখুন, যখন বাবা বুড়িমা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, নিজের সন্তানের কবরে জানো বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে। সন্তানটা বলছে, মা ও মা জাননী গো, ও মা জাননী, আর দুঃখ কষ্ট এত বেদনা। বাবা দি সন্তানটা কেঁদে কেঁদে বলছে, মা গো আমাকে ক্ষমা করে দাও, তোমাকে মার
গালিগালাজ করে। আমি কত কষ্ট করেছি গো মা, আমি বড় অন্যায় করেছি। মা জননী চোখের পানি ফেলা বলছে, বেটা গো, ও গো বেটা, যেদিন তোমাকে আমি জন্ম দিয়েছিলাম ও গো বেটা, তবে শুনে রেখে দাও, সেদিনকে একটা তো কষ্ট হয়েছিল, কিন্তু ও গো আমার বেটা, তবে শুনো গো, আজকে আমাকে 4% বেশি কষ্ট লাগতেছে। বলে কেন? বলতেছ গো মা জননী মা, ও গো বেটা, কোনো মা চাই না যে সন্তান আমার জাহান্নামে যাক, কোন মা চাই না, কিন্তু বাবা যে কোন সন্তান আছে মা বাবাকে দুঃখ দেয়, মা বাবাকে কষ্ট দেয়। আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, যারা মা বাবাকে ভালোবেসে নিয়েছে বাবাজি, তারা নবী পেয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না। বাবারে, এ সোনা মানিকেরা, মা ছাড়া যে দুনিয়াতে কেউ নাই। এ বাবা, মা চলে গেলে আর মা পাওয়া যাবে না, বিবি চলে গেলে বউ পাওয়া যাবে। কি গো, ঠিক না? মা চলে গেলে মা পাওয়া যাবে না, বিবি চলে গেলে আর একটা বিবি পাওয়া যাবে। কিন্তু একটা কথা বলবো রে বাবা, আজ্ঞার মতো আর বিবি পাবেন না। যখন যারা দ্বিতীয় নাম্বার বউ আসবে বাবাজি, সোনা মানিক, ওগো আমার মা খালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, ওগো মা জননী, আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা বলেছে, যেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, যে বাড়িতে স্বামী স্ত্রীর মোহাব্বত হবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা। এটা একটু মশলাটা বলে দেন যে মুসলিমের বাড়িতে কুকুর পোষা জায়েজ কিনা, কমেডি গানের হিনি ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, মুসলিমদের ঘরে মুসলিমদের কুকুর পোষা জায়েজ আছে কি? কুকুর, হ্যাঁ, কুকুর মুসলিমদের কুকুর পোষা জায়েজ আছে কি নাই শুনেন। বাড়িতে মানে বাড়িতে কুকুর পোষাটা না পোষাটাই ভালো। কেন বলছি, কুকুর কি দেয় তো জানেন? জানা আছে কাউরে? জানা নাই? দুজন ভাই 500 করে দেন দিনে। এই হবে না? দুজন ভাই 500 করে হবে না? কি গো, আপনারা শুনতে চান না? কুকুর কি দেয় তো জানে? জানা নাই? যদি জানতে চাই তো দুজন ভাই 500 করে দেন, তাহলে বলবো। হবে না? এই দেখেন, একজন ভাই আমার দিয়েছে 300, 4, 5, 600 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বেড়া দেখছেন, এই আপনারা জানবেন না? ও মা খালা, জানতে চান? হ্যাঁ, মজা সামানিকরাম, বাড়িতে কুকুর পোষা যাবে কি যাবে না মুসলিমদের বাড়িতে? যদি শুনতে চান তো আমার 10টা মায়ের কাছে বলবে 100 করে দিবেন মায়েরা, আর ছেলেরাকে বলবো তোমরা 10টা ছেলে 100 টাকা করে দেও। পারবে না? শুনতে রাজি নাই? থাকবো, বলবো না। যেমন দিবে না তেমন বলবো না। দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে,
আমার মায়ার নবী রে জোর হবে না সুবহান আল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলমে যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল জোর হবে না সুবহান আল্লাহ। অন্যায় জুলমে যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল হৃদয়ে আছে না বিলাকা হৃদয়ে আছে না বিলাকা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা যখনই আমার পরিমা বলছো গো দয়াল নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম যখন বলেছে দিল থেকে মাফ করে দেব বাবাজি তার সন্তানের কবরের আযাব খানা বন্ধ হয়ে গেছে এই বাবা যে মুসলমান এই যে বাবা আপনাদের এলাকাতে এত বড় মসজিদ তৈরি হচ্ছে রে মাদ্রাসা তৈরি হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই গ্রামে বাবাজি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে ওই বাড়িতে আপনার ওই গ্রামে কোনো শয়তান প্রবেশ করে না জোর হবে না তাহলে সুবহানাল্লাহ জোর হবে টাকাটা জোর হবে না কি গো আমার একটা ভাই বলেন তো 10 বস্তাকে সিমেন্ট দিবেন আছেন কেউ নবীর মোহাব্বতে মাকে যারা ভালোবাসেন আচ্ছা মাকে ভালোবাসেন না কে কে ভালোবাসে হাত তুলে দেখান তো এই মাকে ভালোবাসেন না এটা হাত তুলে দেখান আচ্ছা যারা যারা মাকে ভালো 5 বস্তা করে সিমেন্ট লাগাতে পারবেন না কত 7 বস্তা সিমেন্ট লেখেন স্লিপ মিস্ত্রি দিয়েছে 7 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত কে দিয়েছে রে সঞ্জিমা সঞ্জিমা 500 টাকা আর 25 কেজি ধান দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই বাবাজি মুসলমান একজন 7 বস্তা আর কোনো মায়ের লেগে হবে না 5 বস্তা করে মায়ের জন্য এই ভাই হবে না 5 বস্তা সিমেন্ট হায় হায় আমরা মাকে এই ভালোবাসি রে ভাই হ্যাঁ কি গো মাকে ভালোবাসেন না হ্যাঁ শামসুল দিয়েছে 5 বস্তা শামসুল দিয়েছে 5 বস্তা দাদু দাদির নামে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনাদের দানকে কবুল করে নি আল্লাহ তিনাদের দাদু দাদিকে জান্নাতি বানিয়ে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করব না যেহেতু দুটো আমাকে বাবাজি এই 12টা থেকে এই 11টা থেকে নিয়ে প্রায় 1টা পর্যন্ত আমার ছিল কিন্তু এখন 2টা মানে কাছাকাছি তো যাই হোক প্রায় ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কয়েকটা আপনাদের সম্মুখে মানকাবাত বলবো।